এভাবে কেমন দেখছেন চট্টগ্রামের সাধারণ মানুষের প্রতিক্রিয়া চট্টগ্রামে বাজেট আসলে নিয়ে? এবারে বাজেটকে ঘিরে চট্টগ্রামের মানুষেরও আসলে আহ, কিছুটা আসলে বাড়তি আগ্রহ রয়েছে। চট্টগ্রামের যে বেশ কিছু প্রকল্প ঘিরে ইতোমধ্যে বেশ বড় অঙ্কের যে বরাদ্দ সেটি দেওয়া হয়েছে। আমরা চট্টগ্রামের বাজেট নিয়ে চট্টগ্রামের মানুষের যে আসলে আশা আকাঙ্ক্ষা কতটুকু আসলে প্রতিফলন ঘটলো সেটি আসলে জানবো। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ আছেন সাংবাদিক। আমরা তার কাছ থেকে মূলত জানবো এবারের বাজেট, বিএনপি সরকার প্রথম বাজেট আপনার কাছে আসলে কেমন মনে হয়েছে? চট্টগ্রামের মানুষ কতটা প্রাপ্তির জায়গা? ধন্যবাদ আপনাকে। প্রকৃত অর্থে বিএনপি সরকার ক্ষমতা এসেছে এখনও 2 মাসের বেশি, 3 মাস হতে চললো প্রায়। এই নানান অর্থনৈতিক সীমাবদ্ধতা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, দেশের অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং ক্রাইসিস, এর মধ্যে অর্থনৈতিক বিশাল এক সীমাবদ্ধতার মধ্যে বিএনপি সরকার ক্ষমতায় এসে একটা 9,38,000 কোটি টাকার মতো যে বিশাল এক বাজেট ঘোষণা করলো। মূলত আমরা এটাকে একটা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখব। পার্টিকুলারলি চট্টগ্রামকে নিয়ে নয়, সারা বাংলাদেশকে নিয়ে যে ইনোভেটিভ এবং যে কম্পোস্ট এবং যে সিনক্রোনাইজড এবং টার্গেটেড যে বাজেট পয়েন্ট আকারে দেওয়া হয়েছে, আমি বাংলাদেশের ইতিহাসে আমি মনে করবো এটা একটা ব্যতিক্রমধর্মী বাজেট। চট্টগ্রামের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে আমি বলবো এখানে ঢাকা চট্টগ্রামের কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত যে কর্ড লাইন, যেটা সম্পন্ন হলে পরে দূরত্ব 80 কিলোমিটার কমে যাবে। আর বিশেষ করে চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম আপনারা জানেন চট্টগ্রাম ভাষাতে পানি সরবরাহ থাকলেও পয় নিষ্কাশন কখনো ছিল না। এটা ছিল অসম্পূর্ণ একটা সরকারি সংস্থা। এটা এখন পয় নিষ্কাশনের জন্য একটা বিশাল বাজেট দেওয়া হয়েছে এবং চট্টগ্রাম বন্দরকে উনি আমির খসরু মাহমুদ চৌধুরী পার্টিকুলারলি চট্টগ্রামের সন্তান হিসাবে চট্টগ্রাম বন্দরকে ঘিরে ওনার যে স্বপ্ন এবং ওনার যে বাস্তব অভিজ্ঞতা, এটাকে উনি সবসময় বলতেন চট্টগ্রামকে একটা লজিস্টিক হাব হিসাবে গড়ে তোলা গেলে অর্থনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। এবং আমরা সেটা রিফ্লেকশনই আমরা দেখলাম। উনি টার্মিনাল থেকে শুরু করে আপনার মিরেশের অর্থনৈতিক জোন থেকে শুরু করে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইকুইপমেন্ট কেনা থেকে শুরু করে অনেকগুলো চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যে স্বপ্ন এবং চট্টগ্রাম কক্সবাজার এয়ারলাইন সম্প্রসারণের যে প্রজেক্ট, বাস্তবধর্মী যে প্রজেক্টগুলো উনি নিয়েছেন, এগুলো আমি মনে করি এটা একটা চট্টগ্রাম মানুষের প্রত্যাশা পূরণের জন্য যথেষ্ট বলে আমি মনে করি। ধন্যবাদ। আসলে শুনছিলাম আমরা এই মানুষের এই যে প্রত্যাশা, সেটি আসলে বাজেট বাস্তবায়ন কতটুকু হচ্ছে এখন সেদিকে আসলে নজর। চট্টগ্রামের মানুষের প্রাপ্তির জায়গাটা বলা চলে আছে, বাকিটা বাস্তবায়নের উপর। ইবেন মির, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী এবং চট্টগ্রাম থেকে বাজেট নিয়ে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া আমরা সেটি জানছিলাম।